ওয়েলকাম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সাথে ডিএসসি ইন্ডেক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমার সাথে আপনার শেষ পর্যন্ত থাকবেন। তো মার্কেটে অনেক মানুষ আছে যারা বেশ বুলিশ, অর্থাৎ মার্কেট যদি পড়ে যায়, এই জাতীয় যদি পড়েও যায়, তারা বলবে মার্কেট ইজ পজিটিভ। বাট আমি চেষ্টা করি যে মার্কেট বেয়ারিশের জন্য আমি চেষ্টা করি আর কি, ওয়েট করি। কারণ আমাদের ইতিহাসটা বেশ পুরনো যে মার্কেট বাড়বে, ঠিক আছে, মার্কেট যে হিসাবে বাড়ে তার চেয়ে ধীরগতিতে কমে, অর্থাৎ আমরা লং পিরিয়ড মার্কেটে নেগেটিভনেস দেখতে পাই এবং এটা দেখে আমরা অভ্যস্ত। আহ, দেখেন, মার্কেটে যখন এই জায়গা থেকে এই জায়গায় চলে আসে, দেন মার্কেট অবভিয়াসলি প্যানিক সেল হয়েছে এই জায়গায় অনেকটা। দেন এই জায়গা থেকে তিনটা ক্যান্ডেল পজিটিভ আসে, মোটামুটি হেলদি ক্যান্ডেল বলা যায়। দেন তারপরে কিন্তু মার্কেটে সেই রকম পজিটিভ কিছুই আসে না, এবং আজকেও প্রায় 44 পয়েন্ট মার্কেট নেগেটিভ ছিল। এবং আমি মনে করি যে মার্কেট নেগেটিভ হওয়ার কথা ছিল, কারণ যতবারই মার্কেট এই যে 14 ডেজ অ্যাভারেজের নিচে চলে গেছে, এবং এটা যখনই মোটামুটি একটু লং টাইম স্টে করছে, সাপোজ 2 উইকস এর বেশি স্টে করছে, তখনই দেখে গেছে মার্কেট নিচের দিকে চলে আসতেছে। সো আমরা হাই দেখতে পেয়েছিলাম, যে পূর্বে আমি আপনাদেরকে ইন্ডেক্স সম্পর্কে বলছি যে মার্কেটের ইন্ডেক্স আর রেজিস্ট্যান্স নেয়ার অ্যাবাউট 5,645 পয়েন্ট, এবং সেই জায়গায় মার্কেটে রেজিস্ট্যান্স হয়েছে, এবং সেই জায়গাতে বাধাপ্রাপ্ত হয় মার্কেটে একটা ইস্যুর দরকার ছিল, যে যেটার জন্য মার্কেট নিচের দিকে আসতে পারে। মার্কেটে যদি ওইরকম ইস্যু না থাকতো তাহলে অবশ্যই মার্কেট আজকে পজিটিভ দাঁড়ায় থাকতো এবং ম্যাক্সিমাম স্টকেই বেশ ভালো পারফরমেন্স করতো। তো এই কয়দিন পারফরমেন্স কিসের উপরে ভিত্তি করে করছে? নেগেটিভ মার্কেটে এই জায়গায় কিন্তু ইন্ডেক্স বাড়ে নাই, কিন্তু অনেক জেট ক্যাটাগরি কিন্তু ভালো একটা পারফরমেন্স করছে, এবং সেই জায়গায় কিন্তু প্রফিট টেকিং আসবে, এটাই স্বাভাবিক। এখন মার্কেট ভোলাটাইল থাকবে, সেই জায়গায় অনেকগুলো জেট ক্যাটাগরি থেকে যারা প্লে করছে তারা প্রফিট টেকিং করে নিবে। অনেকে আবার আপনাদেরকে বলবে মার্কেটে কিছু হয় না, এটা নর্মাল, নর্মাল আছে, আপনাদেরকে এন্ট্রি করাবে, দেন আপনাদের লস লস নিয়ে আসতে হবে। বাট এজ এ ইনভেস্টর আমি কখনোই চাবো না যে অন্য জনের ক্ষতি হোক। সো সেই জন্য আমি বলছিলাম যে আমাদের যখনই 14 ডেজ অ্যাভারেজের নিচে একটু লং টাইম স্টে করে, তখন আমাদেরকে একটু সতর্ক হওয়া উচিত। দেখেন আজকে এমএসিডি কিন্তু আবার লাল লাল কালার দেওয়া শুরু করছে। সো এটা যদি আল্লাহ না করুক নিচের দিকে আসতে থাকে, দেন আমরা সাপোর্ট অবশ্যই আছে, এই যে অস্বীকার করার কিছু নেই। বাট সাপোর্টটাও দেখার দরকার যে সাপোর্টটা কোথায় আছে। সাপোর্ট বর্তমান লেভেল থেকে প্রায় 100 পয়েন্টের আরো নিচে যাওয়ার সম্ভাবনা আছে, এবং দেন সেই জায়গাতে আমরা একটা সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই যে আপনারা ইনভেস্ট করতে পারেন বা অ্যাভারেজ করতে পারবেন, বাট আমি কখনো বলবো না যে এই জায়গায় এসে আপনি অ্যাভারেজ করেন বা এই জায়গায় এসে অ্যাভারেজ করেন। অবভিয়াসলি সবাই আসে মার্কেটে প্রফিট টেকিং এর জন্য, বাট যদি এটাকে যদি আমরা ওভারকাম করতে পারতাম, দেন আমি বলতাম যে না, আপনি এখন রিস্ক নিতে পারেন, একটা স্টপ লস রেখে রিস্ক নিতে পারেন। বাট এমন এই জায়গায় বলবো না যে যেই জায়গায় মধ্যে আপনার রিস্কটার পরিমাণ বেশি। সো আমরা এই জায়গার মধ্যে ওয়েট করব। আহ, আর এই জায়গায় যদি আমি ফিবোনাচি রিট্রেসমেন্টটা দেখি, ফিবোনাচি রিট্রেসমেন্টে দেখা যাচ্ছে যে 0.38 আমার সাপোর্ট লেভেলের কাছাকাছি আছে। সেটা দেখাচ্ছে যে আপনার 5,254। সো অবভিয়াসলি এই জায়গায় একটা সাপোর্ট লেভেল আছে, এবং দেন যেটা মেজর হিসেবে আমি আশা করি কাজ করবে 50%, 5,157 বা 60-এর কাছাকাছি। সো এটা ছিল আমার একটা নিজস্ব মতামত। অবশ্যই এটা আমার নিজস্ব মতামত হিসেবে দেখবেন, আপনার বিনিয়োগে কোনোভাবে প্রভাবিত করে না আমার মতামত। বাট
আপনাদেরকে একটা জাস্ট সাজেশন হিসেবে এটা কাজ করবে আশা করি।